আমরা 12 ক্লাসের পরিবর্তে ওটা আমরা 11 ক্লাস থেকেই দেবো। তার কারণ ক্লাস 11 থেকেই 12-এর পড়াশোনা শুরু হয়ে যায়। এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য। আমরা বলি যে আমরা তাঁত সাথী থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, মিড ডে মিল কর্মচারী, কুক থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে, এমএসএমই ক্লাস্টার থেকে শুরু করে, চাষি ভাইদের থেকে শুরু করে, এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে, তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না, তারাও কিন্তু স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। এর ফলে 28 লক্ষ আমার পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি, তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন, তারা কিন্তু আলাদা করে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার, এটাও আমরা করেছি। এইভাবে অনেক প্রজেক্টই আমরা করেছি। ডিটেলস তো আপনারা জানেন যে আমার ফাইন্যান্স মিনিস্টার অলরেডি বলেছেন। আর বাংলার ইকোনমি যদি আপনারা জানতে চান, তাহলে আমি বলবো অন রেকর্ড, এনি ক্লারিফিকেশন যদি কারো প্রয়োজন থাকে, অমিত মিত্র এখানে আছেন, আমরা বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ। তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চিফ সেক্রেটারি, আমার হোম সেক্রেটারি, আমার ফাইন্যান্সিয়াল সেক্রেটারি, আমার ফাইন্যান্স মিনিস্টার এবং অমিত দা অ্যাজ অ্যাডভাইজার আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন। আমরা তাদের প্রতি খুব কৃতজ্ঞ। বাংলার মানুষের জন্য জানাই, এটা কাজে লাগবে। জিএসডিপি 2011 পর থেকে বেড়েছে বাংলায় 3.7 টাইমস, 3.7 টাইমস বেশি বেড়েছে। ট্যাক্স রেভিনিউ 4 টাইমস বেশি বেড়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 10 টাইম বেশি বেড়েছে। স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার 8.8 টাইমস বেড়েছে। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 11.4 টাইমস বেড়েছে। এগ্রিকালচার, যারা আমাদের ধান দেন, আমরা কৃষকদের ধান প্রকিওর করি, আমরা তাদের কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই। এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও আমরা 4,000 টাকা করে দিই। মনে রাখবেন, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরে 5.7 টাইমস ইনক্রিজ হয়েছে। রুরাল হাউজিং 4.6 টাইম ইনক্রিজ হয়েছে। ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার 3.7 টাইমস ইনক্রিজ হয়েছে। রুরাল রোড কনস্ট্রাকশন 5.2 টাইমস ইনক্রিজ হয়েছে। অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম অফ ফার্মার্স 3 টাইমস ইনক্রিজ হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, আমরা জানি বাংলা 1 নম্বরে ছিল, 100 দিনের কাজে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এটা। বাংলা রাস্তাশ্রী প্রকল্পে, গ্রামীণ রাস্তা সড়ক যোজনা 1 নম্বর ছিল, 3 বছর ধরে টাকা দেওয়া হয় না, বন্ধ করে দিয়েছে। বাংলার আবাস যোজনা, ঘর তৈরি করা, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা রাজ্য সরকারের বাজেট থেকে আমরা পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 কয়েক হাজার মাইল রাস্তা নতুন করে আমরা তৈরি করছি। এছাড়াও এটা মনে রাখবেন, 11 লক্ষ বাড়ি যারা খুব জেনুইন, সত্যি গরিব, অনেক রিভিউ করে 157টা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে। তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি। আমরা বাজেটে প্রভিশন রেখেছি, আমরা 1 মাস অপেক্ষা করব, তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব। তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতেও কয়েক লক্ষ, 3-4 লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে, আবেদন, তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব। এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেজ বাই ফেজ করে দেব, মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না। আপনারাও তো বোঝেন, একটা সংসার সামলাতে গেলে টাকার আগে সংযোজন করতে হয়। কতটা টাকা আমাকে পারমিট করবে সেটাও তো ভাবতে হবে। আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট। একটা সেকশন দেখাতে পারবেন, আইটি থেকে পুলিশ,
পুলিশ থেকে স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে হেলথ, হেলথ থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে আমার মা লক্ষ্মী, মা লক্ষ্মী থেকে আমার মা সরস্বতী, মা সরস্বতী থেকে আমার আম্মা, আম্মা থেকে আমার স্টুডেন্টরা, সর্বোত্তম আমরা করেছি। সরকারি কর্মচারী থেকে শুরু করে আমি তাদের অভিনন্দন জানাই, তারা আমাদের জন্য সারাক্ষণ কাজ করে। আমি আশা করি এত এই কন্ডিশনের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীরা আমাদের পক্ষে লড়াই করেন, আমি ফেডারেশনের সকলে আমাকে অনেকবার আবেদন জানিয়েছিলেন এবং তাদের আবেদন মেনে আমরা এই কাজগুলো করেছি। আমি ফেস টাইমকে একটা কথাই বলবো, ওখানে ওদের পেজটা দেখা যাচ্ছে, ওটাকে ডিসকন্টিনিউ করে দিতে। শুধু আমাদের ফেস টাইম চলবে, আর কিছু চলবে না। ওরা যখন সারাক্ষণ ওদের কথাই শুনছে, ওদের ওটা চলতে দাও। মানুষই যেটা জানা আমাদের ফেস টাইম থেকে, কারণ আমি দেখছি আসছে, এটা আসা উচিত না, বন্ধ করে দাও, ডিসকন্টিনিউ করে দাও, অনলি আমাদের ফেস টাইম লাইভ চলবে। হ্যাঁ, আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম, আমাদেরটা আশা করি কন্টিনিউ করছে। এছাড়াও ধরুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানুয়ারি মাসেও 4% দিয়ে দিয়েছি এবং আবার মে মাসে 1 তারিখে তাদের 4% দিয়ে আরও দেওয়া হচ্ছে। এছাড়াও মনে রাখবেন, শস্য বিমার আওতায় আমরা কৃষক যোজনায় প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা এখনও পর্যন্ত দিয়েছি। এছাড়াও ডিসেম্বর মাসের ক্ষতিগ্রস্ত কৃষকদের 11 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা আরও দেওয়া হচ্ছে। আমি এইভাবেই প্রচুর পরিকল্পনা আমাদের আছে এবং আমরা প্রচুর কাজ করছি। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় 43 দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডারদের দিয়েছি এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি। তাতে মিনিমাম আগে 100 দিনের কাজেও গড় অ্যাভারেজে 35 থেকে 40 দিনের কাজ হতো। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি 43 দিন করতে পারি, তাহলে আমি কেন 50 দিনের কাজের গ্যারেন্টি নেব না? কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ, যারা মাটির ঘরে থাকে, যারা দরিদ্র, যারা সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের অনেক নিয়ম আছে, একটা সাইকেল থাকলে আপনি স্বাস্থ্য সুবিধে পাবেন না, একটা পাকা ঘর থাকলে আপনি পাবেন না। এই যে ICDS আর আশার মেয়েদের মিসলিড করছে, আপনারা জেনে রাখুন স্বাস্থ্যসাথীতে অলরেডি আপনারা আছেন। আর আয়ুষ্মানে 40% টাকা রাজ্যকে দিতে হয়, আমরা তো 100% আপনাদের স্বাস্থ্যসাথীতে দিচ্ছি, আমরা কিন্তু আয়ুষ্মান করছি না। ফলে 40% টাকা আপনাদের দিতে হবে কিনা সেটা খোঁজ নিয়ে দেখুন। আর একটা ব্যাপার হচ্ছে, মনে রাখবেন যে আয়ুষ্মানে কতগুলো নিয়ম আছে। একটা পাকা ঘর থাকলে পাবেন না, একটা বাইক থাকলে পাবেন না, এরকম এত কিছু ক্যাটাগরি বেঁধে দেওয়া আছে যাতে কত সাধারণ মানুষই আলটিমেটলি জিরো পাবেন, কেউ পাবেন না। সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া আমার প্রয়োজন বলে আমি মনে করি এবং সেই জন্য আপনাদের এই ব্যাপারটা আমরা বললাম। এছাড়াও মনে রাখবেন যে আমরা অনেক কিছু আরও ঘোষণা করেছি। আশা করি আমি মেন কথাগুলো বলেছি। 100 দিনের কাজ আমরা করব, 50 দিনের কাজ, কর্মশ্রী প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারে যারা 500 টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে 1000 টাকা করে পাবেন, মা বোনেরা আমার। আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাবেন, তপশিলি এবং আদিবাসীরা। সুতরাং একটা অনেকের মনে ক্ষোভ ছিল যে আমি কেন বঞ্চিত হচ্ছি, আমি কেন 500 টাকা পাবো, একজন 1000 টাকা পাবে, আমি 500 টাকা পাবো। সেই জন্যেই আমি আপনাদের বঞ্চনা যাতে না হয়, আপনাদের যাতে অসম্মান না হয়, কারণ মা বোনেরা ছাড়া আমাদের সংসার চলে না। আপনারাই আমাদের সংসারের সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় অধিকার। মা না থাকলে সন্তানের জন্ম হবে কোত্থেকে? আর মা না থাকলে মাদারল্যান্ড তৈরি হয় কোথার থেকে? মাকে বাদ দিয়ে কিছুই হয় না, আম্মাকে বাদ দিয়ে। তাই আপনাদের এই দুঃখ মোচনের জন্য 500 টাকা থেকে বাড়িয়ে এটা আমরা 1000 টাকা করলাম। আর তপশিলি বন্ধুরা এবং যারা আদিবাসীরা আছেন তাদের জন্য 1000 টাকা যেটা ছিল 1000 টাকা থেকে বাড়িয়ে ওটাকে আমরা 1200 টাকা করলাম। এছাড়াও
আরও অনেক কাজ করা হয়েছে, যেগুলো আপনাদের কাছে ঘোষণা করা হয়েছে, যেখানে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে কী করে আমরা সাহায্য করব তাদের নিজের পায়ে দাঁড়াবার জন্য। আমরা কোঅপারেশন থেকে শুরু করে আমাদের ল্যাম্পসগুলো যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে আরও অনেক যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে কী করে হেল্প করব তার সবটাই আমাদের করা আছে। কাজে এই বাজেট আমি মনে করি মামাটি মানুষের সার্থক বাজেট। আমি আপনাদের বলেছিলাম বাজেট দেখলে চমকে যাবেন, আমি বাজেটের কথা বলিনি, আমি আগামী দিন বলেছিলাম। এবং জব ফর স্পোর্টস পারসন আমরা আন্তর্জাতিক লেভেলে, জাতীয় লেভেলে, তারপরে আপনাদের নানা রকম খ্যাতিমান লেভেলে যারা প্লেয়াররা গোল্ডেন, সিলভার, ব্রোঞ্জ পাবে তাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে এবং তাদের কোয়ালিটি অনুযায়ী। মনে রাখবেন এমনকি হাতির এতেও যাদের মৃত্যু হয়েছে তারাও কিন্তু চাকরি পাবেন, প্রায় 700 ওপর 38 জন যাদের হাতির আক্রমণে মারা গিয়েছেন, এবং তাদের জন্য রুলস অনেকটাই রিল্যাক্স করা হচ্ছে। যেমন স্পেশাল হোমগার্ডদের জন্য দেউচা পাঁচমিতে করা হয়েছে, সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য, স্পেশাল হোমগার্ডদের জন্য এবং গ্রিন পুলিশের জন্য, যারা বিশেষ করে 5 বছর 6 বছর কাজ করছে তাদের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। সুতরাং জেনারেল যে নতুন কাউকে নেওয়া হচ্ছে আর যে অলরেডি কাজ করে তার পারফরমেন্স ভালো হয়েছে সেটা রিভিউ করে একটা স্পেশাল ক্যাটাগরি তৈরি করে তাদের দেওয়া হবে, যাতে তারা তাদের ওই হাইটের জন্য বঞ্চিত না হয় বা তাদের দৌড়ানোর জন্য বঞ্চিত না হয়। আর ট্রেনিংটাও তারা দিয়ে দেবে, সেখানে অল যে সমস্ত প্রসেস আছে প্রসেসগুলো কমপ্লিট করেই করবে। এছাড়াও মনে রাখবেন অল লিজ হোল্ডার্স যারাই চাইবেন এখন থেকে ফ্রি হোল্ড পেয়ে যাবেন। উদ্বাস্তুদের জমির পাট্টা যেমন আমরা দিচ্ছি, আমরা চা বাগানে চা সুন্দরীর যে টাকাটা দিতাম, ঘর বানিয়ে দিতাম, এখন 22,000 পাট্টা ইতিমধ্যে তারা পেয়ে গেছেন। আরও যারা লাইনে কাজ করেন সেই লাইনেই তাদের চা বাগানে পাট্টা দেওয়া হবে, এবং বাড়ি তৈরি করার জন্য চা সুন্দরী আমরা বাড়ি তৈরি করব না, আপনাদের 1,20,000 টাকা করে দেওয়া হবে। अर्थात चाहे मजदूर भाई बहनों आप लोगों को पट्टा भी मिलेगा, साथ साथ में 1,20,000 रुपया मिलेंगे, जो रुपया से आप खुद अपना घर अपना जगह में बना सकते हैं। ये लाइन में होगा, जो चाय बगान में आप काम करते हैं और बहुत सारे लैंड हमारा पास है, उसमें आपको लिए हम पूरा कर देंगे। ये हमारा जो वादा है ये वादा है। हम बीजेपी पार्टी नहीं है जो चुनाव का टाइम में कुछ बोलते हैं, उसका बाद गैस का भाव बढ़ा देता है, उसका बाद 15 लाख रुपया सबको अकाउंट्स में चला जाता है, उसके बाद नहीं मिलता है। जो कोविड का टाइम में 5 केजी चावल देता है, कोविड का बाद उसको बंद कर देता है, हम देते हैं, पूरा देते हैं। और सेंट्रल गवर्नमेंट का जो स्कीम है उसमें 40% को भी नहीं मिलता है, लेकिन हम 100% को देता है। इसमें हमारा फूड सब्सिडी बहुत लगता है, हमारा फूड सब्सिडी की भी 7,000 करोड़ रुपया पड़ा है। हमारा जल सपना प्रकल्प जो जल जीवन मिशन ताते 75% টাকা আমরা দিচ্ছি, এবং কেন্দ্রীয় সরকার আমাদের থেকে 40% টাকা নেয়। জমি কিনে দিচ্ছি আমরা, পাইপ পেতে দিচ্ছি আমরা, মেনটেনেন্স করছি আমরা, ক্যাশ দিচ্ছি 40%, অর্থাৎ 75% টাকা আমরা দিচ্ছি। আমরা আশা করি আগামী 10-12 মাসের মধ্যেই জল প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। ইতিমধ্যেই একটা গ্রুপ অফ মিনিস্টার্স তৈরি করা হয়েছে কাজটাকে আরও তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও আরও অনেক প্রজেক্ট আছে। আমি আশা করি হ্যাঁ, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আগে পুরোপুরি ব্যাংকের থেকে যেটা লোন পেতেন যুবকরা যাদের 40 বছর পর্যন্ত, তাদের বেশি লোনে দিতে হতো। ইন্টারেস্ট কত ছিল তখন? 11 থেকে 12% ব্যাংকে ইন্টারেস্ট নিয়ে নিতে হতো। এখন কিন্তু ওদের ঋণ নিতে হবে, ঋণ রাজ্য সরকার তার ব্যয় বহন করবে, অনলি 4%-এ হয়ে যাবে। অর্থাৎ 12% থেকে কমিয়ে 4%-এ করে দিলাম। আর যাদের লিজ জমি থেকে ফ্রি হোল্ড নেবেন এবং যাদের গাড়ি
ধরুন ওয়ান টাইম রিল্যাক্সেশন চান, তাদের পেনাল্টি উঠিয়ে দিয়ে আমরা লাইফ টাইম, হাফ টাইম এবং পার্ট টাইম ভেহিকেলসগুলোকেও রেগুলারাইজ করবার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এবং ইললিগাল অনেক জায়গায় দখল করে রেখে দিয়েছেন গভর্নমেন্টের জমি। যদি তারা লিগালাইজ করতে চান তাদের জন্য গভর্নমেন্ট সিস্টেম করেছে, প্রোভাইডেড তাদের গভর্নমেন্টকে টাকা দিয়ে এটা কিনতে হবে। এবং এর ফলে আমরা মনে করি আমাদের রাজস্বও বৃদ্ধি পাবে। এই ধরনের ইজ অফ ডুইং বিজনেস থেকে শুরু করে, ট্যাক্স রিলিফ থেকে শুরু করে, মোটর ভেহিকেলস অ্যাক্টে, সেটেলমেন্ট ডিসপিউট অ্যাক্টে, লাক্সারি ট্যাক্সে এবং প্রপার্টি ট্যাক্সে আমরা রিলিফ দিয়েছি।